মার্চ 2025 কন্যা রাশির কোন কোন ক্ষেত্রে অতি শুভ পরিবর্তন, কোন কোন ক্ষেত্রে অশুভ পরিবর্তন এবং শরীর, ধনস্থান, ভ্রাতাভগ্নী, মা বাবা, শিক্ষা, সন্তান, বন্ধু, শত্রু, প্রেম, বিবাহ, দাম্পত্য, রোগ ব্যাধি, ভাগ্য, কর্ম, আয় ব্যয়, প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমাদের এই পর্ব কন্যা রাশি 2025 মার্চ 2025। আসুন আমরা জেনে নিই প্রথমে গোচর। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ মীন রাশিতে একাধিক শুভ রাজযোগ তৈরি করেছে। 2 নম্বর পয়েন্ট, ট্রানজিট শুনলেই বুঝতে পারবেন কন্যা রাশির ভাগ্য উজ্জ্বল, উন্নতির চরম শিখরে পৌঁছাবে কন্যা রাশির জাতক জাতিকারা। দীর্ঘ অনেক দিন কন্যা রাশিতে কেতু অবস্থানের কারণে তারা রোগ ব্যাধি ইত্যাদি ক্ষেত্রে সমস্যায় জর্জরিত। রাহু কেতু এরা ছায়া গ্রহ, এরা অ্যাসেন্ডেন্ট ভাবে যদি থাকে তাহলে শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যন্ত খারাপ অবস্থায় রেখে দেয়। এখনো পর্যন্ত কেতু রয়েছে কন্যা রাশিতেই, সুতরাং এই কন্যা রাশিতে কেতু থাকার কারণে তাদের শরীর মনের ওপর প্রভাব পড়বে। আমরা গোচরে দেখছি বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল খুব ভালো অবস্থায় রয়েছে মিথুন রাশিতে, শুভ অবস্থানে রয়েছে, কোনো পাপগ্রহের সঙ্গে নেই। কেতু কন্যা রাশিতে, পিতা পুত্র রয়েছে শনি রবি কুম্ভ রাশিতে এবং চারটি গ্রহ রয়েছে মীন রাশিতে, চন্দ্র বুধ শুক্র রাহু। গোচর শুনলেন। কন্যা রাশির সপ্তম স্থান মীন রাশি, সেখানে কি হয়েছে? চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। শুক্র কি করেছে? মীন রাশিতে উচ্চস্থ হয়ে মালব্য যোগ সূচিত করেছে। শুক্র রাহু ভোগ বিলাস যোগ তৈরি করেছে, অর্থাৎ আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য। আর আরেকটি যোগ তৈরি করেছে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ। লক্ষ্মীনারায়ণ যোগ মানেই বুঝতে পারছেন আর্থিক দিক অত্যন্ত মজবুত। তাহলে স্ত্রীর কারণে বা স্বামীর জন্য, বিপরীত থেকে যদি বলি, তাহলে তাদের দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা 100%। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, মিল, বোঝাপড়া, প্রেম, ভালোবাসা দেখার মতন হবে, যেটা কিন্তু জন্মকুণ্ডলী অনেক দিক ভালো হতে পারে, কিন্তু যখন কোনো রিলেশন খুব ভালোভাবে ডেভেলপ করে তখন জানতে হবে সর্বপ্রাপ্তি সেরা প্রাপ্তি। অর্থ পেয়েও মানুষ সুখী হয় না, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে বোঝাপড়া হলে কম অর্থতেও শান্তি আসে। এটি কিন্তু কন্যা রাশির জন্য 100% মিলবে। যেই জন্মকুণ্ডলী আসুক না কেন, চতুর্গ্রহী রাজযোগের বেনিফিট কন্যা রাশি পাবে। সপ্তম ক্ষেত্রে কন্যা রাশি সপ্তমে হচ্ছে এই চতুর্গ্রহী রাজযোগ, এবং চারটি গ্রহ আরও বিশেষ বিশেষ যোগ তৈরি করলো। লক্ষ্মীনারায়ণ যোগ করেছে, ভোগবিলাস যোগ তৈরি করেছে, এবং শুধু তাই নয়, চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, মালব্য যোগ তৈরি করেছে। এবার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো কোন কোন ক্ষেত্রে সুবিধা, কোন কোন ক্ষেত্রে অসুবিধা। কন্যা রাশির প্রথমে অসুবিধের দিকটা বলছি। গুপ্ত শত্রু প্রবল হারে বৃদ্ধি পাবে, প্রবল হারে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, অর্থাৎ ষষ্ঠে শনি এই কাজটি করবে। ষষ্ঠে রবিও শুভ ফলদায়ক গ্রহ নয়, সুতরাং এই শনি রবি একত্রে মিলে বন্ধু বান্ধবের জায়গা অত্যন্ত মন্দ করবে, যার প্রভাব গুপ্ত শত্রু আকারে দেখা দেবে। এবার আমরা যদি সেই জায়গা থেকে নিজেদিকে একটু বুঝিয়ে না চলতে পারি, শত্রু অল্প যদি নাশের কারণ, মূলস্থ বল্মিক যেন গ্রাসে তরুগণ, অর্থাৎ শত্রু একটু হলেও কিন্তু সমস্যার কারণ হবে। আপনাদেরকে বুঝতে হবে প্রথমেই এই শত্রু কিভাবে নিধন করা যায়। আমরা সবশেষে এই শত্রুর জায়গাটাতে প্রশমিত যাতে হয়, এই একটি ক্ষেত্রে কন্যা রাশির সমস্যা, বাকি সর্বক্ষেত্রে উন্নতি। শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শরীর ভালো যাবে না, শিক্ষা অতি শুভ, সন্তান
শুভ, বন্ধুর জায়গা অত্যন্ত মন্দ, প্রতারিত হওয়ার সম্ভাবনা 100 ভাগ। প্রেম শুভ, দাম্পত্য শুভ, বিবাহিত জীবন শুভ, বড় কোনো রোগ ব্যাধি দেখা দেবে না। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ। তাহলে যে ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে একমাত্র প্রতিকার হচ্ছে বগলামুখী যন্ত্রম। বাড়িতে হোম যজ্ঞ করে কন্যা রাশির জাতক জাতিকারা বগলামুখী যন্ত্রম ধারণ করবে, রাখবেন বাড়িতে। বগলামুখী বীজ মন্ত্র করবেন, ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ, ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। তাহলে গুপ্ত শত্রুর জায়গায় বগলামুখী বীজ মন্ত্র। যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, এই গুপ্ত শত্রু নাশের জন্য আপনারা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, অথবা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 7মুখী রুদ্রাক্ষ ধারণ করলেও শুভ ফল পাবেন, 6মুখী রুদ্রাক্ষ ধারণ করলেও শুভ ফল পাবেন। আবার বগলামুখী যন্ত্র ব্যবহার করলেও ততোধিক শুভ ফল পাবেন। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা রুদ্রাক্ষ করবেন, আর যাদের তা নেই তারা বগলামুখী যন্ত্র প্রতিষ্ঠা করবেন পুজো করে, চতুর্মুখী হোম করে। কারোর কাছে নিয়ে গেলেন, পঞ্চামৃত দিয়ে শোধন হয়ে গেল, ওই প্রাণ প্রতিষ্ঠা করার মতো নয়। যে কোনো জিনিসের যন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কন্যা রাশির একটি ক্ষেত্রে অসুবিধা, তার সমাধান বলে দিলাম। কন্যা রাশির জন্য আমরা সুন্দর একটি ছবি আমাদের, এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, তাই কেতুর ইষ্টদেবী ধূমাবতীর ছবি ঘরে রাখতে হয় না। আমরা তার বীজ মন্ত্র সমেত আপনাদের মোবাইলে পাঠাবো। আপনারা সন্ধেবেলায় সেইটি দেখে কেতুর বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে 28 বার করবেন। কেতুর ইষ্টদেবী ধূমাবতী, ধূম ধূম ধূমাবতী স্বাহা, ধূম ধূম ধূমাবতী স্বাহা। আশা করব আমরা যে আমাদের এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগছে। আমরা নিখুঁতভাবে আপনাদের ভালো থাকার জন্য দৈনিক রাশিফল প্রকাশ করি ঠিক সকাল 6টায় 7টায়। তারপরে আমরা বিভিন্ন পূজা অর্চনা, হোম যজ্ঞ যখন যে অনুষ্ঠান থাকে তখন সেগুলো দিয়ে থাকি। তারপরে এরপরে আমরা আপনাদের পরিষেবার জন্য শর্ট ভিডিও, আপনারা যা যা প্রবলেম তুলে ধরেন সেই প্রবলেম আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত পরিষেবার জন্য ঠিক 6টা 15 মিনিটে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেটা পরিবেশন করি। আশা করি আপনাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আশা করি আপনাদের জন্য অত্যন্ত ভালো লাগবে, এবং ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, ধন্যবাদ।